যে আব্দুল্লাহ ভাই আপনি যেখানে থাকেন এই রোগীর শৈলে হাজির হন। আব্দুল্লাহ ভাই এই রোগীর শৈলে হাজির হন। হাজির হয়ে আমার সাথে সালাম দিয়ে কথা বলেন। আমার সাথে যে কাজ করেন আব্দুল্লাহ ভাই এই রোগীর শৈলে হাজির হয়ে আমার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। কে আসছেন? আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ ভাই দেখেন তো এই মেয়ের সাথে কোনো জিন টিন আছে কিনা? আছে একটা। এখন একটা আছে? জি। আচ্ছা এটা কি জিন না পরি? জিন। খারাপ? হ্যাঁ। কোথা থেকে ধরছে ওকে আবার নতুন করে? কাঁঠাল গাছের ওখান থেকে। কাঁঠাল গাছের ওখানে? আচ্ছা ওটাকে আপনি ই করেন, ওকে ধরে নিয়ে আসেন তো দেখি ওকে ওর সাথে কথা বলি। ধরে আনতে পারবেন? ওকে বলেন যে আমি হুজুর ডাকে। আনতে পারবো। আনতে পারবেন? নিয়ে আসেন ওকে। নিয়ে আসার পরে আপনি পাশে থাকেন, ওকে নিয়ে আসেন। ও তো ঘুরতেছে। ধরা যায় না? ওকে খুব জাদুকর নাকি? তা তো জানি না। আচ্ছা আপনি ওরে বলেন না, ওরে বলেন যে হুজুর ডাকে তুমি রুগীর শরীরে এসে হাজির হও, নইলে কিন্তু জবাই দিয়ে দেবো আর কি। ওকে আপনি বলেন, দেখেন কি বলে। হুজুর ডাকে ওনার আসতেছে না। আসতেছে না? আচ্ছা তাহলে আব্দুল্লাহ বাকি কি করবো, জবাই দিয়ে দেবো? আগে ডাকে নিয়ে আসেন, দেন কি কয়। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি চেষ্টা করেন। ওকে ডাকেন তো আপনি, আব্দুল্লাহ ভাই যান ওকে ধরে নিয়ে আসেন। ধরা যেতেছে না, ঘুরতেছে। ঘুরতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরছেন? ঠিক আছে। আমার অনুমতি ছাড়া তুমি যেতে পারবে না, তোমাকে লোহার কাছে বন্দি করা হোক। বলো এই রুগীকে কেন ধরছো? আর আব্দুল্লাহ ভাই পাশে থাকেন। বলো এই রুগীকে কেন ধরছো? এমনি ভাল লাগে তাই। ভাল লাগে? কতদিন হলো ওকে ধরছো? কতদিন হলো ওকে ধরছো রুগীকে? 21 দিন 22 দিন ধরে। 21 দিন 22 দিন ধরে ধরা হয়েছে না? আচ্ছা এর শরীরে কোনো জাদু টাদু আছে? আছে। কোথায় কোথায় জাদু করছো? হাত পায়ে পুরো শরীরে। হাত পা পুরোই না? আচ্ছা এই জাদুগুলো এখন তুমি নষ্ট করো। আর তুমি কি হিন্দু না মুসলমান? সত্যি কথা বলো, নাহলে কিন্তু জবাই দিয়ে দেবো। কিন্তু তুমি হিন্দু না মুসলমান? জানি না। জানো না? না। তুমি কি খাও কি? দুধ দিয়ে ভাত দিয়ে খাই। শুধু দুধ ভাত খাও? হ্যাঁ। তাহলে তুমি হিন্দু কি মুসলমান এটা জানো না? না। আচ্ছা তুমি কি ইবাদত বন্দেগী করো না পুজো করো, না কোনো কিছু করো না? কোনো কিছুই করি না। বয়স কত তোমার? 18। 18 বছর বয়স। কি কাজ কি তোমার, কি কাজ? কোনো কাজ করো না। তো কি এগুলো খাও কিভাবে? দুধ ভাত এগুলো পাও, এটা কিভাবে পাও? জানি না। জানো না? এমনি পাও? এমনি পাও না চুরি টুরি করো? কিনে আইনা দেয়। কেটে এনে দেয়? কেডা জানি আইনা দেয়। কি হয়, বাবা মা হয়? না। আচ্ছা যে তোমাকে কিনে এনে দেয় ওকে ডাকো, ডাকো, বলো যে বিপদে পড়ছি, ডাকো। নামটা মন নাই তো। নাম মনে নাই? বলো যে যে আমাকে দুধ ভাত দাও, তোমাকে স্মরণ করতেছি, তুমি চলে আসো। তোমাদের যে সিস্টেম আছে ওইভাবে স্মরণ করো, ডাকো, দেখো আসবে। ওর মন ইচ্ছা দেয়া যায়। ইচ্ছে মতো দিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা ও কি ভালো নাকি খারাপ? তাহলে তোমার কি মনে হয়? খারাপ? ভালোই আছে। ভালো ছিল না, খারাপ ছিল তো তাহলে কি আমার এইগুলা দিত? আচ্ছা সেইটাই, তুমি মনে মনে আরো স্মরণ করো, ঠিক আছে? যে আমাকে যে দুধ ভাত দিয়ে যাও ভাই, তাকে তোমাকে স্মরণ করতেছি, তুমি চলে আসো, আমি বিপদে পড়ছি, এই কথা বলো, দেখো আসার কথা। হয়েছে আঙ্গুর নিয়ে। আঙ্গুর নিয়ে এসছে? হ্যাঁ। দেখ আলহামদুলিল্লাহ ইউরসুল আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমাকে লোহার কাছে বন্দি করা হোক, আমার অনুমতি ছাড়া তুমি যেতে পারবে না। আচ্ছা যে আঙ্গুর নিয়ে আসছে, তুমি কি হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান। আচ্ছা এই যে ওকে যাকে দুধ ভাত যে তুমি দাও,
হ্যাঁ, ওটা কিসের জন্য ওকে দাও? ও খাইতে পছন্দ করে তাই। আচ্ছা, খাইতে পছন্দ করে, কিন্তু ও যে মানুষকে কষ্ট দেয় সেটা কি জানো? জানি 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 না। জানো এবং জানো না নাকি? হ্যাঁ। মানে জানো। হুম। হুম। তো তোমাকে নিষেধ করতে পারো না যে তোমার ভাত তোমার দুধ সে খায়, খায় সে বেঁচে আছে, সেইভাবে একজন মেয়েকে এইভাবে কষ্ট দেয়, সংসার অশান্তি, তার সারা শরীরে জাদু করে রাখছে, তুমি এগুলোকে বুঝতে পারো না? যার যার তাই হে খায়, আমি কি আর কারে কি কম। আচ্ছা, তাহলে তুমি কি, ও তো এখন তো অপরাধ করছে, ওকে তো এখন ধরে নিয়ে আসছি, ওর তো এখন শাস্তি, ওর শাস্তি এখন মৃত্যুদণ্ড, তাতে তুমি কি বলো তাতে? আমার কিছু যায় আসে না। যায় আসে না? আচ্ছা, ওর কি বাবা মা কেউ আছে? জানি না, ওরে জিগান। আচ্ছা, ও কি হিন্দু না মুসলমান এটা কি জানো? মুসলমান মনে হয়। মনে হয় মুসলমান না, আর ও তো বলতে পারে না। তো মুসলমান হয়, এক মুসলমানে কীভাবে কষ্ট দেয়, একটা মেয়ে বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে তো আছে না একটা? হ্যাঁ, এই সংসার অশান্তি, আর এই সারা শরীরে এরকম জাদু করে রাখছে, এ তো অনেক সমস্যা, 4-5 জন ধরে একে নিয়ে আসছে আর কি আমার এখানে, এটা তো ঠিক না। তো যাই হোক, তুমি যে আসছে ওই আঙ্গুর কিসের জন্য নিয়ে আসছো? এভাবে ভাবতেছি যাইতেছি, হাতে করে নিয়ে যাই খাইবনি। যাই, তাহলে তুমি তো অনেক ভালো মানুষই। আচ্ছা, তুমি আঙ্গুর কীভাবে আনো? তুমি যে আঙ্গুর নিয়ে আসলে এটা কীভাবে আনলা? জাদু করি। জাদু করে নিয়ে আসো? হুম। আচ্ছা, জাদু করে তোমরা সবই করতে পারো না? হুম। আচ্ছা, তো তাহলে কি ওকে 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 কি জবাই দিয়ে দেবো তাহলে? ওকে, আপনি জানেন, আমি আচ্ছা, কিছু আমি ওকে জানি না। একবার সুযোগ দিই, ও যদি সুযোগ চায়, ভালো যদি হয়ে যায়, তাহলে ওকে সুযোগ দেওয়া হবে। আর যদি ও সুযোগ না চায়, রুগীর কাছে যদি যেতে না চায়, তাহলে ওকে জবাই দিয়ে দেবো, ঠিক আছে? হুম। তোমার বয়স কত চলে? তুমি জাঙ্গুই নিয়ে এসো, তোমার বয়স কত? 12 বা 15 হইতে পারে। 12-15। তোমার কি, আপনি কি কাজ করো? আমরা জাদু করি। শুধু জাদু করো? অনেক শক্তি তোমার। তুমি কি আমার দলে কাজ করবে? আপনি কি কাজ করেন? ভালো ভালো রুগীদের জন্য ভালো ভালো কাজ করে দেয়, যারা খারাপ আছে, জিন আছে, যে যারা মানুষকে কষ্ট দেয়, ওদেরকে শাস্তি দেবে, জবাই দিয়ে দেবে। যেমন এই যে আবদুল্লাহ ভাই আমার সাথে কাজ করতেছে, আরও কাজ করে অনেকেই, 60 জনের মতো, 60-70 জনের মতো আছে, পুরো মার্কাস এলাকায় আছে। এটার ফল পামু কি? কি ফল চাও? আল্লাহর জন্য কাজ করো। আল্লাহর জন্যই। আল্লাহর জন্য করবা, আল্লাহ আখেরাতে দিবে, দুনিয়াও দিবে। জাদু তাই? করো, জাদু আরও আরও আল্লাহ আরও শক্তি দিয়ে দিবে, দুনিয়া আখেরাতে আর জিন্দগিতে আল্লাহ দামি বানিয়ে দিবে, আর বরকত বাড়ায় দিবে সব কিছুতে। ভালো হিসেবে কাজ করবে। ভালো হিসেবে কাজ করলে কি আমারে জাদু দিব? হুম। জাদু দিব কি আমারে? হ্যাঁ, জাদু আমি তোমাকে দিয়ে দেবো, আমি শক্তি দিয়ে দেবো। ওই দেখো, তোমার পাশে একজন আছে, ওর নাম কি আবদুল্লাহ আছে? আছে। ওই আবদুল্লাহ হিন্দু ছিল, ওকে মুসলমান বানায় আমার দলে কাজ করতেছে আর কি। ওরও অনেক শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিছে, আমি ওকে দিয়ে দিছি, ও এখন অনেক কাজ করতেছে। দেখো, আমারও যে মার্কাস এলাকায় এখনো মনে হয় 60-70 জন আছে। দেখো পাশে যে মার্কাস আছে, দেখছো? এই তো এরকম, যদি কাজ করতে চাও, মানুষের উপকার করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, এই এরকম যদি ইচ্ছে থাকে, তুমি কাজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, করব। করবে? হুম। তাহলে কি তোমার নাম লিখে রাখবো খাতায়? হুম। কি নাম তোমার বলো? কথা বলতে না কোন? আচ্ছা, আপনার কি কথা বলেন না? খুব ভালো, যে আসে মানুষ হাত দিয়ে নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, দুধ ভাত খেলে, এটা বিশাল ব্যাপার। আপনি ঘরের ভিতর কাজ করবেন, কারোর রাখবেন না। আচ্ছা, এর পরবর্তীতে হুম। ওই যদি তোমাকে প্রয়োজন হয়, হুম। তোমাকে নিয়ে যখন আমার অন্য কোনো মানুষ থাকলে সমস্যা নাই, কিন্তু আমি যে সময় আসি তখন যেন অন্য কোনো মানুষ না আসে। আচ্ছা, রুগী তো থাকবেই নাকি? হ্যাঁ, রোগী থাকবে অবশ্যই। রুগীর সাথে 2-1 যদি আসে? একজন থাকবে হয়তো রোগীকে সাহায্য করতে। আচ্ছা, তোমার সিস্টেম হলো এইটা, একজন, অন্তত একজন থাকবে, অতিরিক্ত লোকের প্রয়োজন নাই? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কি নাম তোমার বলো? কি নামে ডাকলে তুমি চলে আসবে? আপনি নাম দেন একটা। ও, তোমার নাম নাই? না। তুমি কি হিন্দু না মুসলমান? যদি হিন্দু হও, তাহলে মুসলমান বানা দেই। নিজেও জানি না। তুমি জানো না? তাহলে কি নামাজ কালাম কি করা হয়, ইবাদত বন্দি করো?
না। আর যেহেতু জানো না তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ঠিক আছে? বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার রাসূল হ্যাঁ, এবং আমাদের নবী। এবং আমাদের নবী। হ্যাঁ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শিখবো। কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে জীবন পরিচালনা করব। আল্লাহ রসুলের আল্লাহ রাসূলের দেখানো পথে জীবন জিন্দেগি চালাবো। চালাবো। হ্যাঁ, ঠিক আছে, মন থাকবে তো না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমার কি নাম দেওয়া লাগবে? হ্যাঁ, দেন। তোমার কোনো নাম কি পছন্দ হয়? না। পছন্দ হয় না? না। আচ্ছা, তাহলে তোমার নাম আমি দিয়ে দিই হলো ভালো নাম রেখেন। ভালো নামে হাদিস কোরআনের নাম রাখবা। এই যে ওর নাম আরেকজন ওর নাম রাখছে আব্দুল্লাহ। হ্যাঁ, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে তোমার নাম রেখে দিই, আলী রেখে দিই, মোহাম্মদ আলী। আলী তো একজনের নাম রাখছেন। রাখছি? আমার দলে আছে না? না, আমার দলে নাই, আপনি রাখছেন তো একজনের নাম। মানে আমার দলে যারা কাজ করে এরকম আলী নাম আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে থাকতে পারে, ওটা স্মরণে নাই। তাহলে মোহাম্মদ নামে কি কেউ আছে আমার দলে? মোহাম্মদ নামে আছে না? হ্যাঁ, যে রোগীরে ধরছে ওই রোগীর ইয়েতে তো আসলো একটা মোহাম্মদ নামের। আচ্ছা, ও কি কাজ করে আমার দলে? না, কাজ করে না। আচ্ছা, তাহলে যেহেতু কাজ করে না, ও তো আর আসবে না, ওকে তো আমি ডাকিও না। না। তাহলে কি তোমার মোহাম্মদ নাম রেখে দেবো? ঠিক আছে। মোহাম্মদ কি খুশি হবে নাকি চেঞ্জ করে দেবো? চেঞ্জ করে দেন। চেঞ্জ করে দেবো। আচ্ছা, তাহলে মোবারক রেখে দিলাম, মোবারক। ঠিক আছে। খুশি তো? এটা একজন জবরদস্ত ওলি কিন্তু ছিল, আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে মোবারক। তোমার নাম শুধু মোবারক আর কি? আচ্ছা। নাকি? মোবারক। কয়বার ডাকলে আসবে? 3 বার। 3 বার। কোথায় থাকবে বলো, কোথায় রেখে দেবো? আব্দুল্লাহ কোথায় থাকে দেখি বলো তো। আমার সাথে যে কাজ করে আব্দুল্লাহ কোথায় থাকে বলো? তোমার পাশেই আছে? লোহার খাঁচায়। না, আব্দুল্লাহকে লোহার কাছে আটকাই নেই, মানে আমার সাথে যে একজন কাজ করে মোমিন জিন, আব্দুল্লাহ, ও কোথায় থাকে তা কি জানো নাকি? এটা বলতেছি। না, ও আমার এখানেই থাকে, বাড়িতেই থাকে। তো তুমি কি বাড়িতে থাকবে নাকি মার্কাস এলাকায় পাঠা দেবো? কোথায় পাঠা দিবেন? মার্কাস মসজিদ, এই যেখানে যে মার্কাস আছে মসজিদে। মার্কাস মসজিদ, হ্যাঁ, ওখানে মাদ্রাসাও আছে। ওখানে থাকবে না এখানে থাকবে? মাদ্রাসায় থাকি। আচ্ছা, মার্কাসের ওখানে মাদ্রাসা আছে, তাহলে তুমি ওখানে থাকবো নাকি? আচ্ছা, ওখানে তাহলে দিন শিক্ষা করবে, এলেম শিক্ষা করে, কোরআন শিক্ষা করবে নাকি? বাচ্চারা অনেক ওখানে শিক্ষা করে, বৃহস্পতিবারে মানুষ অনেকে আসে। তাহলে ওখানে শিক্ষা করো আর কি। আচ্ছা, তো তাহলে এখন কি তুমি কিছু খাইবে? তুমি তো মানুষের জন্য হাত দিয়ে নিয়ে আসো, এবার তাহলে আমি তোমাকে খিলাই, বলো যদি চাও আল্লাহ তাহলে পক্ষ থেকে খিলাবো। না। খাইতে চাও নাকি? চাইলে আমি খিলাই, সমস্যা নাই তো। কি খিলাবেন? তোমার ইচ্ছা, বলো। না, দেখি আপনি কি খিলাবেন। তোমার যেটা ইচ্ছা মনে হয়, হালাল যত আছে আমি সবই খিলাইতে পারবো। না, ভাল লাগে না। ভাল লাগে না? তুমি যে আঙ্গুর নিয়ে এসে আঙ্গুর খিলাবো আমি? আঙ্গুর, দুধ, মাছ, মাংস, গোস্ত এরকম কিছু খেতে মন চায়? তোমার কি প্রিয় খাবার কি? তোমাদের ভিতরে প্রিয় খাবার কোনগুলো? ভাত মাছ ছাড়া আর কি? ভাত মাছই তোমাদের প্রিয় না? অনেকে তো দুধও খায়। দুধ, তোমাকে দুধ প্রিয়? দুধ খাই একটু মাঝে মাঝে। মাছ খাও না? ভাত মাছ খিলাবো? ভাত মাছ কি খিলাবো এই মুহূর্তে তোমাকে? না। কিছু খাবে না তাইলে? না। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ তোমাকে ওই যে কোনো রুগী হলে তুমি ডাকলে চলে আসবে? যে কোনো রুগী ছাড়া যদি কাউকে বসা ডাকে আসবে? রুগী ছাড়া, যে এমনি একজন মানুষ? না, এমনি রুগী থাকলে ডাকেন না, এমনি ডাকেন। রুগী থাকলে ডাকেন না, এমনি ডাকেন। এমনি ডাকলে কি আসবে?
হুম কীভাবে আসবে? রুগী নাই, আমি যদি ডাকি তুমি আসতে পারবে? হুম আর না, ও আসতে পারবে না, ওভাবে অনেক চেষ্টা করছে, ওভাবে আসে না কেউ। বলতেছি রুগী যেমন রুগী তোমার ডাকলাম তুমি চলে আসলে, যেমন এখানে একজন আচ্ছা আছে, ঠিক আছে। এখানে যেমন একজন আছে, ওনাকে যদি বসাই তুমি কি আসতে পারবে? ওনার শরীরে সে রুগী না মনে করো, ও আসতে ঠিক পারবে? আছে, আসতে পারবে কি? অবশ্যই। ওটাও পারবে। হুম রুগী এবং রুগী ছাড়া যে কোনো মানুষ হলেই পারবে, হুম তুলা রাশি হলেও পারবে। তুলার রাশি তো ভালো না। ভালো না, ওরা মিথ্যাবাদী না। হুম যাই তুলা রাশির শরীরে যদি ডাকা হয় তুমি কি আসতে পারবে কিনা তাই বলতেছে। না, আসতে পারবো না। আচ্ছা, রুগী ছাড়া যদি কাউকে বসে আসতে পারবে, নাকি শুধু রুগী হলে আসতে পারবে? তাহলে রুগী হলে আসতে পারবো, তাছাড়া আর আচ্ছা, জি বুঝতে পারছি। সবাই কি রুগী ছাড়া আসতে পারে না? সবাই রুগী লাগে। সবার ক্ষেত্রেই তাই? সবার ক্ষেত্রেই। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন তুমি ইনশাল্লাহ ওই যে মার্কাসের ওখানেই দেখো, অনেক মাদ্রাসা আছে এবং আমার অনেক লোক আছে, দেখো বাম পাশে একটু খেয়াল করো, মার্কাসের ওখানে মাদ্রাসা আছে, দেখো আমার ওখানে অনেক আছে আমার দলে কাজ করে, দেখো তো আমার দলে যারা কাজ করে ওখানে কতজন আছে তাও। টিনের ঘর। হ্যাঁ, টিন এবং ডোয়া পাকা বিল্ডিং আছে আর কি, উপরে মনে হয় টিন। পাশে দেখো বড় একটা মার্কাস আছে, বিশাল মার্কাস, ওটা পুরোটাই বিল্ডিং। দুইটা ঘর দেখতেছি। দুইটা, ওই তো একটা হলো মার্কাস আর একটা হলো মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ। দেখছো মাদ্রাসা, দেখছো আশপাশে কি বিল্ডিং, চারিদিকে মনে হয় বিল্ডিং, উপরে মনে হয় টিন শেড, তাই না? হুম ওই তো ওই জায়গায়, তাহলে তাহলে ওই জায়গায় থাকো নাকি, দিন ইসলাম শিখে করো। আর তাহলে কি এখন কি কোনো শক্তি দেবো তোমাকে? না, দরকার নাই। যে শক্তি আছে? সংখ্যা হ্যাঁ, যে সংখ্যা বলবো তখন দিন। আচ্ছা ঠিক আছে, যখন প্রয়োজন হয় আমার বলো। আর দেখো আমার ওখানে অনেক লোক আছে, দেখো কতজন আছে আমার ওখানে আমার সাথে কাজ করে, অনেকগুলা। অনেকগুলা। আচ্ছা, ওখানে যায় আমার পরিচয় দিও যে হুজুর আমাদের পাঠা দিয়েছে, ওরা তোমাকে থাকতে দেবে, সহযোগিতা করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এখন চলে যাও, আর আমি ওর সাথে কথা বলি, ঠিক আছে? তুমি চলে যাও। আমাদের একটু বলে দিন। হ্যাঁ, আচ্ছা, ওদেরকে বলে দিচ্ছে আবদুল্লাহ ভাই সহ আমার সাথে যারা কাজ করো মার্কাসে এবং পাশে যেখানে মাদ্রাসা আছে, এই মুহূর্তে তোমাদেরকে একজন মেহমান পাঠা দিলাম, মোবারক আর কি, ওকে তোমরা থাকতে দিও, ওর সাথে উত্তম আচরণ করে তোমরা, ঠিক আছে? যাও, বলে দিছো, তুমি চলে যাও। এরপরে এই এখন শোনো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি কি হিন্দু না মুসলমান বলো? ওকে যে ধরছো, মুসলমান। মুসলমানই? হুম। আচ্ছা, তুমি কি নাম তোমার? নাম মন নাই। নাম মনে নাই? তাহলে তুমি কি ওকে কি আর কষ্ট দিবে? হ্যাঁ। হ্যাঁ, এই রুগীকে কষ্ট দিবে? হুম ওর কাছ থেকে বিদায় নেবে? হুম। হ্যাঁ, হ্যাঁ। বিদায় নেবে কি নিবে না? ওর সাথে খারাপ ব্যবহার করি। আচ্ছা, সেটা তো আবার ওর যে ইয়া আছে না, স্বামী। ওরে বুঝা দিয়ে ওর সাথে খারাপ ব্যবহার করে জানি। তুমি ওর স্বামীর সাথে ইয়ে করো না, হুম খারাপ ব্যবহার করাও? হুম। আচ্ছা, তো এখন তুমি ওর শরীরে কোথায় কোথায় জাদু করছো? ওর স্বামীর ইয়েরে বলে দিছি বেশি করে জানি ওর সাথে খারাপ ব্যবহার করে। হুম আর আমি মাঝে মাঝে একটু ওর হয়েও করি। হুম। আচ্ছা, তুমি কি জানো যে মানুষ জিন হয়ে মানুষকে এভাবে কষ্ট দেওয়া এটা কি ঠিক? মানুষকে যদি কেউ কষ্ট দেয়, অল্প একটু কষ্ট দেওয়ার জন্য সে জাহান্নামী হয়ে যাবে। এটা তোমরা খুব ভুল কাজ করছো। তোমাদেরকে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে সৃষ্টি করছে, জিন হিসেবে সৃষ্টি করছে, তোমাদেরও হিসাব হবে। তোমরা যখন মারা যাবে, মৃত্যুর পরে তোমাদের হিসাব হবে, মানুষেরও হিসাব হবে। যদি মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ, সংসারে অশান্তি, সংসারে সারাসারির একটা পর্যায়ে এরকম একটা চিন্তা, যে ওনার যে ইয়ে আছে, ওনার তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এটা ওই যে ওনার স্বামী হ্যাঁ, কিসের জন্য করে জানি না। তো তোমরা যদি এই রুগীকে যদি কষ্ট দাও, রুগীকে যদি বিগড়ে ফেলাও, তো এই রুগী তো তখন ওই যে স্বামীর সাথে খারাপ আচার ব্যবহার করে, উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। করবেই তো। তুমি ওই রুগীর কষ্ট দাও, রুগী আবার ওই স্বামীর সাথে পাগলামি করে আচার ব্যবহার খারাপ করার জন্য তো এরকম করে। এখন কথা ওটা না, এখন তুমি কি কথায় কথায় খালি মারে। কথা কথা মারে? হ্যাঁ। আচ্ছা, আর মারবে না, তুমি ওর কাছ থেকে চিরতরে বিদায় নিলে আর মারবে না, ঠিক আছে? হুম। তা এখন কি তুমি কি চিরতরে ভালো হয় কি বিদায় নিবে, নাকি তোমাকে এই মুহূর্তে জবাই দিয়ে দেবো? জবাই দিয়ে দেয়। জবাই দিয়ে দেবো? হ্যাঁ। তার মানে তুমি ভালো হবে না, না, বুঝো কিন্তু। উনি খারাপ ব্যবহার করে। কেরা? উনি খারাপ ব্যবহার করে। স্বামী?
হ্যাঁ আচ্ছা স্বামী, তুমি যদি ওর কাছ থেকে চিরতরে বিদায় নাও তাহলে আর কষ্ট সে তো আর খারাপ ব্যবহার করবে না তো। ঠিক আছে, তাহলে উনি তুমি কি- জানি ভালো থাকেন, হ্যাঁ। জবাই দিয়ে দেন কাকে জবাই দিয়ে দেবো? আমাকে। ও আচ্ছা, তুমি মানে নিজের জীবন তুমি শেষ করবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার জীবন তুমি শেষ করে দিবে? হুম, আর তা তোমার কোনো কষ্ট হবে না? তোমার কি বাবা মা আছে কেউ? হুম, ছিল আগে, এখন নাই। ওরা নাই, মারা গেছে ওরা মনে হয়? হুম, মা ছিল কিন্তু চলে গেছে, বাবা মারা গেছে। ও তোমার বাবা কিভাবে মারা গেছে? কেউ জবাই দিছে? কোনো হুজুর কবিরাজ? না। তাহলে এমনি মারা গেছে? হুম, কেমনে জানি মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয় না কেমনে জানি। অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? জানি না, অতটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তোমার বয়স কত? মন নাই। মনে নাই। আচ্ছা তাহলে এখন কি রুগীর কাছ থেকে বিদায় নিতে চাও না জবাই দিয়ে দেবো? সুযোগ যদি চাও তাহলে ভালো হয়, আমি যদি বাইশ থাকি তাহলে তো আবার সমস্যা হবো। মানে আবার আসবে। হ্যাঁ। বুঝছি, তার মানে তুমি একে বলতে পারতেছো না? না। হুম হুম, দেখো চিন্তা ভাবনা করো, যদি মনে করো যে নাই রুগীর কাছে আর জীবনে আসবো না, না আসবো। আবার আসবে, হুম। তাহলে জবই হয়ে যাও নাকি? তুমি যে জায়গায় থাকো অনেক কোনো কোনো জিনের বাদশা আছে? আছে। অনেক কি হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান বলো? জানি না। জানো না? না, আচ্ছা ওনার আন্ডারে থাকো তো জানো না? আচ্ছা ওই তোমাদের আন্ডারে যে বাদশা আছে ও কজন আছে মোট? 11 জন। 11 জন। আচ্ছা, ওখানে তোমার কি কেউ আত্মীয় স্বজন আছে? আছে একজন। একজনের কি হয়? ফুবু। ফুবু। আচ্ছা ফুবুকে একটু ডাকো। নিজের আপন না, এমনি। পাড়া প্রতিবেশী ফুবু। হ্যাঁ। আচ্ছা তোমাকে জবাই দিলে কি সে তাতে প্রতিশোধ নিতে পারে, এরকম কি মনে হয়? না, দরকার নাই ওনারে ডাকার। ওনার প্রয়োজন নেই, তার মানে তুমি ভালো হবে না অথবা তুমি জবাই হয়ে যাচ্ছে, এটা তোমার এখন ইচ্ছা। কারণ তোমাকে যদি সুযোগ দেই তুমি হয়তো আবার আসবে। হ্যাঁ। বুঝছি, তাহলে তো আর তোমার তো এখন কিছু করার নাই, তাহলে তাহলে জবাই হয়ে যাও নাকি? হুম। জবাই হয়ে যাও। মৃত্যুর আগে কিছু চা পাওয়া আছে? না। চা পাওয়া নাই। আচ্ছা শরীরে কোথায় কোথায় জাদু করছে, জাদুগুলো তুমি এখন নষ্ট করে দাও। পুরা শরীরে করছি মনে হয়। হ্যাঁ একবার সব জাদু নষ্ট করে দাও। ভাত খেলে পেট ভরে না, যে হাত পায়ে শক্তি পায় না, নানান সমস্যা, পেটের সমস্যা, সব জাদু নষ্ট করে দাও। আবার কাজ করতে নিলে আবার হুম। হাত টাইনা ধরি, কাজ ওই। করতে দেই না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওই সব জাদু নষ্ট করে দাও তাহলে। হ্যাঁ, আর যদি ভালো হয় আমার দলে কাজ করতে চাও তাহলে সুযোগ আছে, কিন্তু রুগীর কাছে যাওয়া যাবে না। কি তাতে কি কাজ করবে নাকি তোমার বিশ্বাস নাই যে হয়তো আবার চলে আসবে রুগীর গায়ে? ওরে জাদু করছি, এগুলা উঠে আমারে জবাই দিয়ে দেবো? জবাই দিয়ে দেয়। দেন কি আফসোস। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ওর জাদুগুলো নষ্ট করে দাও। দিতে পারতাছি না। কেন? জানি না, যেগুলা কয়া জাদু করছিলাম ওইগুলা মনে পড়তেছে না। ওর মনে করতেছে না তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আপাতত পাশে থাকো, আমি দেখি এই মোবারক ভাইকে ডাকি, দেখি জাদু নষ্ট করতে পারি। জি মোবারক ভাই, আপনি চলে আসেন। মোবারক ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা ভাই, ওর শরীরে অনেক জায়গায় জাদু করছে। হ্যাঁ, হুম। এই জাদুগুলো যে জিন করছে ও আর নষ্ট করতে পারতেছে না, যা যা বলে জাদু করছে ওগুলো আর নষ্ট করতে পারতেছে না, তো আপনি ওর শরীরে সকল জাদু নষ্ট করে দেন। আর যদি না পারেন তো আমি শক্তি দিয়ে দেবো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই যে পরে ভাই, এই মোবারক ভাই যখন আসবে তখন কোনো কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওর শরীরের যেখানে যেখানে জাদু করছে, মাথায়, পেটে, হাত পায়ে, সব জাদু নষ্ট করে দেন। শক্তি দেবো আপনাকে এখন। দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত পা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যে পরিমাণ শক্তি দিলে এই রোগীর শরীরের যেখানে যেখানে জাদু আছে সব ধ্বংস করতে পারে, আল্লাহ সেই পরিমাণ শক্তি দিয়ে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন শক্তি চলে আসছে। হুম। আসছে? ওই শক্তি দিয়ে সব জাদু ক্ষতি নষ্ট করে দেন এই রোগীর শরীরে যেখানে যেখানে করা হয়েছে। জাদু নষ্ট করতেছেন? আচ্ছা করেন। আর পুরা শরীরের গয়টি গাইটি মনে করেন যে জাদু করে রাখছে। ওই তো, ওই জাদু সব নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। টাইম লাগবে। ও করেন, টাইম লাগলে রোগীকে তো সুস্থ করতে হবে।
নাকি সাথে আর দু একজনকে আনবো, মমিন জিনপুরি আনবো আরো? ওরা জাদু করতে, এই জাদু কাটার জন্য জি 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 আনেন। জি, আবদুল্লাহ ভাই আপনি চলে আসেন। আবদুল্লাহ ভাই সহ মার্কাস এলাকায় মাদ্রাসায় যারা যারা আছে মমিন জিনপুরি সবাই চলে এসে ওর শরীরে সকল জাদু ক্ষতি নষ্ট করে দেন। দেখুন আসছেন কিনা, সবাই চলে আসেন। আসতেছে। আসতেছে, হ্যাঁ সবাই চলে আসেন। দেখেন তো কতজন আসছে মোবারক ভাই, জিনপুরি মোমেন জিনপুরি যারা আমার ডাকে সাড়া দিছে, কতজন তা হতে পারে? আসসালামু আলাইকুম। আসলাম। ওনারা তো অনেক দেখতে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই তো তুমিও এরকম সুন্দর হয়ে যাবে। ওরা এখন নামাজ কালাম ইবাদত বন্দি করে, ওরা অনেক সুন্দর হয়ে গেছে। ওরা ডাকলে কাজ করে, ভালো কাজ করে। মোট কতজন আসাও তাও এখন তোমরা সবাই? অনেকগুলা, কতগুলো হতে পারে? 103-4টা। 103-4টা জায়গা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই 103-4 জন যারা আসাও সবাই রোগীর শরীরে যেখানে যেখানে জাদু ক্ষতি করছে সব ধ্বংস করে দাও। সবাই কাজ করো। দেখেন সবাই কাজ করতেছে, শুরু করছে। ঠিক আছে, শুরু করেন। সকল জাদু ক্ষতি নষ্ট হয়ে গেলে আমার বলেন। হ্যাঁ করছে। সবাই করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন তোমরা কি সবাই কিছু খেতে চাও কি না? কিছু খেতে চাও? পরে সবাই খিলান। পরে খেলাবো। আচ্ছা তাহলে এখন শুধু মোবারক ভাই শুধু থাক আর সবাই চলে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা মোবারক ভাই কি আছে? হ্যাঁ আছি। আচ্ছা যাই হোক মোবারক ভাই, আপনি ধন্যবাদ যে আপনি ঢাকার সাথে চলে আসছেন। তো আপনার সব কিছু ভালো লাগছে যে আপনি জিনদেরকে দুধ দুধ ভাত বা আপনি হাদিয়া স্বরূপ আঙ্গুর খিলেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। তো ঠিক আছে তাহলে। জি, ওদের খিলাইতে হইব আমার? না না না, ওরা ওরা কি কেউ খেতে চায়? দিলে আবার কে ডাকাবে না? আচ্ছা ওদেরকে বলো যে তোমরা কি আমার। আচ্ছা এটা পরে দেখা যাবে না, পরে অন্য পেছাল পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে না। আচ্ছা তাহলে এখন ও তো বলতেছে যে ও জবই হতে চাইতেছে, ওর ভালো হবে না বলতেছে। আমি আপনাকে যদি সুযোগ দেন আবার আসবো। জবাই দিয়ে দেন, এসব মানুষের রাখার দরকার নেই। ঠিক আছে তাহলে আমি জবাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে মোবারক ভাই চলে যান, চলে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ আর আবদুল্লাহ ভাই আপনি পাশেই থাকেন আর কি। ঠিক আছে তাহলে কি মৃত্যুর আগে কি তুমি কিছু খাবা? না। খাবা না? না। আচ্ছা তাহলে জবাই হয়ে যাও নাকি? ঠিক আছে। যেহেতু তুমি রুগীর কাছ থেকে বিদায় নিবে না বা বিদায় নিলে আবার আসবে, তাহলে এখন জবাই হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামাউদ মানে তোমার কালামুল্লাহ শক্তি দ্বারা এখানে একটা জিন্নাত আছে, ওদেরকে জবে করে নিয়ত করেছে। আল্লাহ না কবুল করেন। বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহকে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করা হোক। দেন পড়ে যাবেন, কিন্তু ধরেন পড়ে যাবে। হ্যাঁ ধরেন। হুম যাবে হয়ে গেছে। শারমিন ওঠেন, উঠে বসেন। আচ্ছা এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হাত পায়ে কোথাও কোনো সমস্যা আছে? এই যে এখানে ব্যথা করতেছে। ওই জায়গায় ব্যথা করতেছে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি ইয়ে করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। দেখেন এতক্ষণ অনেকগুলোকে ওই একটাকে জবই করা হয়েছে, ওইটা কি দেখাটা কি যাচ্ছে কি আর? না। দেখা যাচ্ছে না কিছু কি আর আছে? না। আচ্ছা ওই জায়গায় কি এখন ব্যথা আছে? না। এখন আর ব্যথা নাই? না। কোনো জায়গায় কোনো ব্যথা মনে হয়?
এই পায়ে মনে করতেছেন ব্যথা করতেছেন, সিলিক পারতেছে। দিল্লি করে। এটা কি কি মনে হয় জাদু করছে ওইটার জন্য নাকি দীর্ঘ সময় বসে থাকার জন্য? না এই বসে থাকার কারণে। আচ্ছা, বসে থাকার এটাই কারণ আপনার কাছে অনেক ক্ষতি টতি জাদু করছিল, ওগুলো সব নষ্ট করা হয়েছে আর কি। হ্যাঁ, হুম। তাহলে এখন সব মিলে ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, ভালো লাগতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।